বাংলাদেশ যদি জিততে পারতো তাহলে সেই ক্ষেত্রে ভালো হতো, কারণ বাংলাদেশের এই উইমেন্স টিমের তো একটা উইনিং হ্যাবিট দাঁড়িয়ে গিয়েছিল। বাংলাদেশের দুরকম জায়গায় দুরকম পারফরমেন্স দেখা যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের দরকার আসলে এশিয়ান কাপের আগে একটা লিগ চালু রাখা। পিটার বাটলারের ট্যাকটিক্স তো চলছে এবং সেটার উপরে নির্ভর করে বাংলাদেশ খেলছে, সেটা কাজে লাগছে বলেই তো বাংলাদেশ এশিয়ান কাপে আসলে কোয়ালিফাই করছে। বাংলাদেশের কিছু সেট প্ল্যানস আছে ট্যাকটিক্যালি, সেগুলোর বাইরে বাংলাদেশ খুব বেশি হয়তো এক্সপ্লোর করার সুযোগ পায় না। বাংলাদেশ যখন মালয়েশিয়ার সঙ্গে খেলছে, মালয়েশিয়াও অ্যাটাক করতে চায়, বাংলাদেশও অ্যাটাক করতে চায়। কোচ যাদের প্রয়োজন তাদেরকে নিয়েছেন, যাদেরকে তার প্রয়োজন না তিনি তাদেরকে নেন। হাইল্যান্ড ডিফেন্ডিং আপনি যদি ঠিকঠাক করতে পারেন তো পাস মার্ক পেয়ে যাবেন, দু একটা জায়গায় ভুল হবে, এটাই ন্যাচারাল। কোচ বলছেন লিগের মান অত ভালো না, কিন্তু বাংলাদেশের লিগই হয় না। তো যখন দেশের লিগ হচ্ছে না তখন ভুটানের লিগ খেলতে যাবে না, তো একটা প্লেয়ার করবে কি? এশিয়ান কাপের প্রস্তুতি আসলে কেমন হলো? অম্ল মধুর। বাংলাদেশ যদি জিততে পারতো তাহলে সেই ক্ষেত্রে ভালো হতো, কারণ বাংলাদেশের এই উইমেন্স টিমের তো একটা উইনিং হ্যাবিট দাঁড়িয়ে গিয়েছিল। বাংলাদেশের দুরকম জায়গায় দুরকম পারফরমেন্স দেখা যাচ্ছে, যেটা খুবই স্পষ্ট। সেটা হচ্ছে কম্পারেটিভ ম্যাচে বাংলাদেশের মেয়েরা জিতছে, কিন্তু ফ্রেন্ডলি ম্যাচে বাংলাদেশ জিতছে না। কারণ এর পেছনে কারণ হতে পারে ফ্রেন্ডলি ম্যাচগুলোতে বাংলাদেশ এমন সব অপোনেন্ট বেছে নিচ্ছে যারা ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে, যে কারণে বাংলাদেশ সেই ম্যাচগুলো জিততে পারছে না। কিন্তু সেখান থেকে বাংলাদেশ বেশ কিছু পজিটিভ দিকও পাচ্ছে আমার ধারণা, যেগুলো নিয়ে তারা এখন লড়াই করতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের দরকার আসলে এশিয়ান কাপের আগে একটা লিগ চালু রাখা। নিয়মিত যখন এই মেয়েরা ম্যাচ খেলতে পারবেন, ম্যাচ এক্সপেরিয়েন্স বলতে একটা ব্যাপার আছে, তখন এই জায়গায় আমার মনে হয় বাংলাদেশ আরও উন্নতি করতে পারবে। পিটার বাটলারের ট্যাকটিক্স কি মেয়েরা ঠিকঠাক কাজে লাগাতে পারছে, বা এটা কি কেমন কার্যকরী হচ্ছে? পিটার বাটলারের ট্যাকটিক্স তো চলছে এবং সেটার উপরে নির্ভর করে বাংলাদেশ খেলছে, সেটা কাজে লাগছে বলেই তো বাংলাদেশ এশিয়ান কাপে আসলে কোয়ালিফাই করছে। যে জায়গায় বাংলাদেশের মেয়েরা আরও বেশি উন্নতি করতে পারে সেটা হচ্ছে ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের দিক থেকে। যে যখন একটা অপোনেন্টের এগেন্সে তারা খেলছে, হয়তো জর্ডানের এগেন্সে এক ধরনের পরিকল্পনা, হয়তো যখন বাংলাদেশের মেয়েরা অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে তখন এক ধরনের পরিকল্পনা, আবার এশিয়ান কাপে বাংলাদেশের চায়না, নর্থ কোরিয়া, উজবেকিস্তান, এগুলোতে ডিফারেন্ট প্ল্যানস দিয়ে বাংলাদেশকে নামতে হবে। বাংলাদেশের কিছু সেট প্ল্যানস আছে ট্যাকটিক্যালি, সেগুলোর বাইরে বাংলাদেশ খুব বেশি হয়তো এক্সপ্লোর করার সুযোগ পায় না। সেই জায়গায় যখন বাংলাদেশ একটা ফাইন টিউনিং করতে পারবে, তখন আমার মনে হয় বাংলাদেশ টিমের আরও ভালো করার সেই সামর্থ্যটা থাকবে। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, দেখেন এই রেজাল্টগুলো দিয়ে বাংলাদেশ এই উইমেন্স টিমকে বিচার করা খুবই খুবই কঠিন এবং সম্ভবত অনুচিত বটে। যে এই মেয়েরা এশিয়ার 12 দলের একটা এই মুহূর্তে তারা এখন যে কোনো ম্যাচ যখন খেলতে যায়, ধরুন মালয়েশিয়ার সঙ্গে তারা যখন ম্যাচ খেলতে যাচ্ছে, সেই ম্যাচটাতে মালয়েশিয়া এমনভাবে ডিফেন্ড করলো যেটা বাংলাদেশকে একরকম রেসপেক্টই তারা দিল। ওই ডিফেন্ডিংটা বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত খুলতে পারে নাই। ওই যে যখন আপনার এগেনস্টে কেউ লো ব্লক ডিফেন্ড করছে, সেটাকে আপনি কি করে ব্রেক করবেন, এটা একটা কোয়েশ্চেন। এবং এই সলিউশনটা বাংলাদেশ খুঁজে বের করতে এই মুহূর্তে একটু ভুগছে। 2 বছর আগে বা বছরখানেক আগে ব্যাপারটা এরকম ছিল না। বাংলাদেশে তখন আপনি দেখেছেন বাংলাদেশ যখন মালয়েশিয়ার সঙ্গে খেলছে, মালয়েশিয়াও অ্যাটাক করতে চায়, বাংলাদেশও অ্যাটাক করতে চায়। ফলাফল হচ্ছে বাংলাদেশ তখন অনেকগুলো গোল পেয়ে যাচ্ছে বা মালয়েশিয়া গোল করতে পারছে। কিন্তু এখন তো মালয়েশিয়া যখন বাংলাদেশের সঙ্গে খেলতে আসে, তখন তারা জানে যে তারা এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ, আর মালয়েশিয়া তো এশিয়ান কাপে নাই। তখন তারা এমন একটা জায়গায় বাংলাদেশকে রাখছে যখন তারা রক্ষণে খুবই মনোযোগী হচ্ছে। এই কারণে বাংলাদেশ ব্রেক করতে গিয়ে সেখানে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। বাংলাদেশ এই ধরনের অপোনেন্টের এগেনস্টে খেলে একটু কম অভ্যস্ত, যাদেরকে ব্রেক করতে হয়। এই ব্রেক করাটা বাংলাদেশকে হয়তো শিখতে হবে। কিন্তু আবার দেখেন আজারবাইজানের সঙ্গে ম্যাচটায় এইখানে বাংলাদেশ প্রচুর পরিমাণ সুযোগ হয়তো পেতে পারতো, কিন্তু ফাইনাল থার্ডে একটু তাড়াহুড়োয় হয়তো একটা পাস বুঝে শুনে দেওয়া যায়, কিন্তু তারা ভেবেছে যে বলটা পেয়েছি, এখন পাসটা দিয়ে দিতে হবে তাড়াতাড়ি। আবার আজারবাইজানের ফুটবলারদের যে ফিজিক, এইটার সঙ্গে তো কোনো কম্প্যারিজনই বাংলাদেশের হয় না। তো এইরকম দলের সঙ্গে বাংলাদেশকে খেলতে হবে এশিয়ান কাপে, তখন ওই চ্যালেঞ্জটা আসলে অ্যারাইজ করবে। তার আগে এই সময়টা আছে বাংলাদেশ ফাইন টিউন করে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার। আজারবাইজানের প্লেয়ারদের অনেক উচ্চতা, আমাদের মেয়েদের চেয়ে অনেক অনেক উচ্চতা। এইটা আসলে মানে খেলার মধ্যে মেয়েদের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলেছে? খুবই স্বাভাবিক যে এটা একটা প্রভাব ফেলবে। আজারবাইজানের এই টিমটা কিছুদিন আগে নাকি সুইজারল্যান্ডের কাছে 3-0 গোলে হেরেছে। পিটার বাটলার ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বলছিলেন, তিনি বলছেন মোর অর লেস এই টিমটাই বাংলাদেশে এসছে। তো সেই টিমের এগেনস্টে আপনি যখন খেলবেন, আজারবাইজানের ফুটবলাররা কই লিগ খেলছেন, তারা এক একজন ইউরোপের ক্লাবে ফুটবল খেলেন নিয়মিত, এবং ইউরোপের প্রতিষ্ঠিত ক্লাবগুলোতে নাম বললে অনেকে চিনবেনও, তাদের মেন্স টিমের ফুটবল খেলা নিয়মিত বাংলাদেশে দেখা হয়। তো এইরকম একটা স্থানে থেকে যখন আপনি এমন একটা দেশের টিমের এগেন্সে গেছেন যারা এশিয়ান কাপে খেলছে, কিন্তু সে দেশে লিগ হচ্ছে না নিয়মিত, তো তখন তো ওই ফারাকটা খুব সহজেই নজরে পড়বে। এই কারণে পিটার বাটলার খুব জোর দিয়ে বলছেন যে লিগটা খুব দ্রুত বাংলাদেশে চালু করা দরকার। এবং সাউথ এশিয়ান লেভেল থেকে যে বাংলাদেশ বেরিয়ে গেছে, এখন যখন এশিয়ান লেভেলে আপনি কম্পিট করতে যাচ্ছেন, তখন তো আপনার কাছে একটার পর একটা মানে এই ধরনের ব্যাটল আসতেই থাকবে। এবং এশিয়ার বাইরে যখন মানে সাউথ এশিয়ার বাইরে যখন বাংলাদেশ আছে, তখন চ্যালেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের কিছুদিন মেনে নিতে হবে যে সাউথ এশিয়ার বাইরের টিমগুলোর সঙ্গে বাংলাদেশ আস্তে আস্তে পারবে, একদিনে পারবে না।
পিটার বাটলার একটি অভিযোগ করেছেন যে দলের বাইরে থেকে প্লেয়ারদের প্রভাবিত করার চেষ্টা করতেন, এটা কারা এবং কেন করা হয়? আই হ্যাভ নো আইডিয়া এটা কাদের কথা তিনি বলছেন এবং কাদেরকে নিয়ে তিনি মন্তব্য করছেন এগুলো নিয়ে না ভেবে বরং আমার মনে হয় নিজের কাজে মনোযোগ দিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আস্থা আছে পিটার বাটলারের উপরে। আমার মনে হয় তিনি তার প্লেয়ারদেরকে নিয়ে কাজ করলে এটা বেটার হবে। বাইরে অনেক কেওস হবে, অনেক আওয়াজ হবে। তিনি যদি তার কাজ ঠিক করে দিতে পারেন তাহলে আমার মনে হয় কেউই এই ব্যাপারে তেমন একটা আপত্তি করবেন না। তবে তিনি যেটা করতে পারেন যে তিনি বোধহয় একটু বেটার ডিল করতে পারেন, সেটা প্রেস কনফারেন্স আর একটু বেটারভাবে তিনি ডিল করতে পারেন। তিনি প্রেস কনফারেন্সে প্রশ্নগুলো পাচ্ছেন, আমি জানি অনেক প্রশ্ন তার কাছে বিরক্তির উদ্রেক ঘটাতে পারে, কিন্তু বিরক্ত হলে যে বিরক্তি প্রকাশ করতে হবে এমন তো কোনো কথা নাই। সেটাকে আমার মনে হয় আরো প্রফেশনালি তিনি হ্যান্ডেল করতে পারতেন। যে 5 জন ফুটবলার দলের বাইরে আছেন, পিটার বাটলার বাইরে রেখেছেন বলা যায়, তাদেরকে নিয়ে আপনার মন্তব্যটা কি? এশিয়ান কাপের আগে তাদেরকে দলে ইনক্লুড করলে দল কতটা উপকারী হবে বা কতটা প্রয়োজন? খুবই ডিফিকাল্ট এই মুহূর্তে তাদেরকে ইনক্লুড করা, আগেও যা বলেছি এই মুহূর্তে খুবই ডিফিকাল্ট। সামনে হয়তো আমরা দেখবো যে সামনের দিনগুলোতে আমার মনে হয় পিটার বাটলার তাদেরকে খুব বেশি পছন্দ করেন। এইটা একটা চ্যালেঞ্জ এবং 3 মাস আগে যেহেতু এই ইন্টারন্যাশনাল ম্যাচে তাদেরকে দেখলাম না, ওখানে দেখার সম্ভাবনা খুবই কম। তাদের সাথে কয়েকজন এই টিমেও খেলছেন। কোচ কি মারিয়ামান্ডাকে কোচ যাদের প্রয়োজন তাদেরকে নিয়েছেন, যাদেরকে তার প্রয়োজন না তিনি তাদেরকে নেন। লাস্ট প্রশ্ন, মানুষের বিপক্ষে কোচ হাইল্যান্ড ডিফেন্সে খেলাইছে, ওইটা আসলে কতটা কার্যকরী প্ল্যান ছিল, আসলে কতটা যৌক্তিক ছিল? হাইল্যান্ড ডিফেন্ডিং আপনি যদি ঠিকঠাক করতে পারেন তো পাস মার্ক পেয়ে যাবেন। দু একটা জায়গায় ভুল হবে, এটাই ন্যাচারাল। হাইল্যান্ড ডিফেন্ডিংয়ের দায় আপনি ওখানে দেখাতে পারেন, কিন্তু এটা একটা সিস্টেম, যে সিস্টেমে এই টিম বিশ্বাস করে, যে সিস্টেমে এই টিম এশিয়ান কাপে কোয়ালিফাই করছে। সো ওই সিস্টেম অনেকের পছন্দ হতে পারে, অনেকের অপছন্দ হতে পারে। অ্যাজ লং অ্যাজ এই সিস্টেমে বাংলাদেশের মেয়েরা অভ্যস্ত, রেজাল্ট আসছে, ততদিন পর্যন্ত ইটস ফাইন। বাট কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয় যে এটা একটু শেখার দরকার আছে, যে ডিফেন্ডিং লাইনটাকে সবসময় আমি একবার যখন উপরে তুলেছি উপরেই থাকতে হবে, নাকি এটার একটু কখনো কখনো সিচুয়েশন বুঝে নামানোরও ব্যাপার আছে। তো সেই ব্যাপারটার সাথে আমার মনে হয় একটু হ্যাবিচুয়েটেড হওয়া দরকার, যে সব অপোনেন্টের এগেনস্টে আমি যদি হাইল্যান্ড খেলতে যাই তখন কাজে দিচ্ছে কিনা, এটা একটা ব্যাপার। তারা ভুটানের লিগ খেলে আসছে, তাদের পারফরমেন্স ডাউন হয়েছে, আপনি কি এটা মনে করেন? ভুটানের লিগটা আমি যে খুব অনুসরণ করেছি ব্যাপারটা এরকম না, তো আমি আসলে বলতে পারবো না ভুটানের লিগটা কেমন। কোচ বলছেন লিগের মান অত ভালো না, কিন্তু বাংলাদেশের লিগই হয় না। তো যখন দেশের লিগ হচ্ছে না তখন ভুটানের লিগ খেলতে যাবে না, তো একটা প্লেয়ার করবে কি? খুবই ন্যাচারাল। আপনি বেটার লিগ তাকে দেন তখন না সে খেলবে। ভুটানের লিগের মান তো আমি এখানে বসে যাচাই বাছাই আসলে করতে পারবো না। আমি জানি যে ওখান থেকে কিছু দল ভালো করার চেষ্টা করছে, পরিকল্পনা আছে। ওখানে খেলে প্লেয়ারদের অবনতি হয়েছে কিনা এইটা আসলে বলা খুব কঠিন। ওখানে না খেললে কি হতো, বাংলাদেশে থাকলে কি উন্নতি হতো আমি জানি না।